এই ভিডিওতে 5টি সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকগুলি আমি বাই সেল করতে বলছি না, এগুলিতে আমি আমার অ্যানালিসিস শেয়ার করছি। তো প্রথম স্টক হলো চাম্বাল ফার্টিলাইজার। এই স্টকটি একটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে এবং এর ব্রেকআউটও হয়েছে। চাম্বাল ফার্টিলাইজার 375-এর উপরে সাস্টেন করলে এন্ট্রি হবে। টার্গেট থাকবে 390 থেকে 400-র মধ্যে, আর স্টপ লস 450-55 লেভেলে। পরের স্টকটি হলো DSSL, ডাইনাকন সিস্টেম। এই স্টকটি 800 লেভেলে দুবার রেসিস্ট্যান্স পেয়েছে, তারপর এখানে ব্রেকআউট হয়েছে। এই লেভেলে রিটেস্ট করে এখন ধীরে ধীরে উপরে যাচ্ছে। এই স্টকটি 866-র উপরে সাস্টেন করলে এন্ট্রি হবে। টার্গেট 920, 950, আর স্টপ লস থাকবে 820 লেভেল। পরের স্টকটি হলো স্কটস। এই স্টকটিতেও একটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। আগেও এইখানে এইরকম প্যাটার্ন তৈরি হয়, তারপরে এখান থেকে বড় মুভ হয়। সেই রকম এখানেও একটি চ্যানেলের মধ্যে ট্রেড করছে। এটি 2970-80-র উপরে সাস্টেন করলে এন্ট্রি হবে। স্টপ লস থাকবে এই সুইং লো 2790 লেভেলে, আর টার্গেট 3250 আর 3400। পরের স্টকটি হলো LTIM। এই স্টকটি একটি সাপোর্টের উপরে রয়েছে। আগেও এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে 5000-এর লেভেল। এইবারও ওই সাপোর্ট লেভেলের উপরে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। কাল যদি এই হ্যামার ক্যান্ডেলের উপরে ট্রেড করে, মানে 5200-র উপরে, তাহলে আমাদের এন্ট্রি হবে। স্টপ লস থাকবে এই হ্যামার ক্যান্ডেলের লোতে 5050-এর লেভেলে, আর টার্গেট থাকবে 5400 আর 5500। আর পরের স্টকটি হলো ডিশ টিভি। এই স্টকটি কেউই বেশি কিনবেন না, কারণ এটি কম দামি স্টক। এখানে অপারেটরদের গেম চলে। এই স্টকটি যখনই এই নিচের দিকে আসে তখনই এইখান থেকে একটি আপ মুভ হয়, যখনই নিচে আসে তখনই আপ মুভ হয়। এইবারও এই স্টকটি এই লেভেলে এসছে এবং একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এই স্টকটি যদি 20 টাকা 50 পয়সার উপরে যায় তাহলে এন্ট্রি হবে। স্টপ লস থাকবে এই লোতে 19 টাকার কাছাকাছি, আর টার্গেট থাকবে এই রেসিস্ট্যান্স লেভেলে 22 টাকা প্রথম টার্গেট, এবং দ্বিতীয় টার্গেট থাকবে 24 টাকা এই লেভেলে। আর এই হাই যদি ব্রেকআউট করে তাহলে 26 অবধি যেতে পারে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন।